ফাইনাল পর্যন্ত নিয়ে যাবে, ফাইনালেও কামব্যাক করাবে ইনশাআল্লাহ। হেক্সা ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের জন্য আসলে কি বলবেন? ভাই ওরা আর কি করবো ভাই, ফার্স্টে গোল দেওয়ার পর চিল্লাইছে, এরপর আগে কোনো খুঁজে পাওয়া যায় নাই, পুরা পুরা হারাই গেছে ভাই। সেকেন্ড গোল দেওয়ার পর ভাই সব বের হয়ে গেছে, খেলা দেখতে সব চলে গেছে। তোমরা কান্না করো ভাই, এরা তোমাদের আর কিছু করার নাই, কান্না করো, বাসায় ঘুমাও। এই খেলা তোমাদের জন্য না। হেক্সা ব্রাজিল। ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হয়তো নরওয়ে করতে পারে, আসলে কেমন করতে পারে? ইনশাল্লাহ ব্রাজিলকে যেহেতু জাপানকে যেহেতু ভাই টক্কর দিয়ে দিচ্ছে, নরওয়েকে ইনশাল্লাহ দিব। আমাদের ভরসা আছে আমাদের টিমের উপর, আমাদের বস নেই বা নামটা ইনশাল্লাহ নেক্সট ম্যাচে খেলা হবে ভাইয়া। দেখো সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কি মনে হচ্ছে, কে জিতছে না? আর্জেন্টিনা চেয়ে নেই ভাই, আগে তো যেতে হবে, এরপর আগে আর্জেন্টিনার বিপক্ষে হবে। আর্জেন্টিনার তো সহজ প্রতিপক্ষ পড়েছে সবাই। এইটাই তো ভাই সমস্যা, এইটাই 2022-এও সেম জিনিসটা আছে, এইবারও সেম জিনিসটা জানি না ভাই। কাবু ভার্দে তো স্পেনকে রুখে দিয়েছে, উরুগুয়েকে রুখে দিয়েছে, আর্জেন্টিনা কি পারবে? না ভাই, এটা আসলে মনে হয় না, because আপনারা জানেন আর্জেন্টিনার তো এক্সপিরিয়েন্স, ওদের প্রতিপক্ষ কিন্তু কোয়ার্টার ফাইনাল করতে এত ইজি ভাই। 2022-এও সেম জিনিস হয়েছে, এবার সেম। এরপরে আমাদের ম্যাচ পরে আর্জেন্টিনার সাথে ইনশাল্লাহ এবার পুরো আমরা প্রস্তুতি নিয়ে নাম ইনশাল্লাহ জিতবো ভাই। স্পেনকে আসলে আর্জেন্টিনা থেকে ভালো টিম মনে করা হচ্ছে, যেহেতু ইউরো জিতে এসেছে। ইউরো জেতা টিমকে বহু সুন্দর ব্যবধানে রুখে দিয়েছে কাবু ভার্দে। তারা আসলে আর্জেন্টিনাকে পারবে না আপনি মনে করছেন? পারবে ইনশাল্লাহ ভাই। আমরা এরকম না ভাই যে ব্রাজিলের অপোজিটে ওরা যাই আসে ওরা তাই সাপোর্ট করে, আমরা এরকম না। খেলা ওটা ওরা খেলবে, আমরা আমাদের টিম নিয়ে আসি, আমরা আমাদের টিম নিয়ে খেলবো। যদি দেখা হয় তাইলে ভাই ওদের প্রস্তুতি আছে আমাদের, ইনশাল্লাহ ভাই আমরা জিতবো। দর্শক শুনছিলাম ব্রাজিল সমর্থকদের একদম ভেঙে পেয়ে গেছে যে আসলে মুখে ব্রাজিলের সময় লেগেছে, সেটা কি জানাবেন? কেমন লাগে? আর্জেন্টিনার সমর্থকরা এত সুন্দর করে ব্রাজিলের পতাকা এগিয়ে দিয়েছে, ব্রাজিলের প্রতি কি তাদের আমার ফ্যামিলিতে ব্রাজিল, আমার ফ্যামিলিতে বাকি সবাই, কিন্তু আমার আম্মা আর্জেন্টিনা, আব্বু আর্জেন্টিনা ছিল, কিন্তু মারা গেছে আমার ভাইয়া আর্জেন্টিনা। আচ্ছা, আপনি বলছেন আপনার বাবা একজন আর্জেন্টিনা। আর্জেন্টিনা ব্রাজিল আসলে আমরা যে সেই ক্ষেত্রগুলোতে দেখি যে বেশিরভাগ বাবা যদি আর্জেন্টিনা করে, ছেলেও আর্জেন্টিনা করে, বাবা যদি ব্রাজিল করে, ছেলেও ব্রাজিল করে, সেক্ষেত্রে আপনি কেন ভিন্ন পথ? এটা আমার খালু ছিল, সে মারা গেছে। আমার খালু ব্রাজিলের সাপোর্ট, আর আমি একসাথেই ব্রাজিল লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন নেয় তখন ওনার আমি একসাথেই ম্যাচ দেখছি। দেখার পর আমি তখন ছোট 12 বছর ছিলাম, আমি ওনার সাথে রাস্তায় দৌড়াদৌড়ি করছি। ব্রাজিলের খেলা মানে ব্রাজিল জার্মানির সামনে 2 গোল করে, রোনাল্ডো গোল করে প্রথম গোলটা। তো তারপর থেকে মানে আমি ব্রাজিলের কার খেলা দেখে আসলে ব্রাজিলের প্রতি ভালোবাসা জেগেছিল? রোনাল্ডো কার্লোস, রোনাল্ডো, কাকা, তারপর হচ্ছে রোনালদিনো, এখন নেইমার আমাদের আছে। ভিনিসিয়াস বর্তমান টিমে ভিনিসিয়াস এই মুহূর্তে লিডিং গোল স্কোরারদের মধ্যে একজন রয়েছেন, যদিও মেসি এককভাবে প্রথমে রয়েছেন। ভিনিসিয়াস আসলে কতটুকু শেষ করতে পারবে মনে করছে? ভিনিসিয়াস আমার মনে হয় না মেসিকে ধরতে পারবে, কারণ মেসি গড, মেসিকে ভিনিসিয়াস ধরতে পারবে না। আমি যতটুকু মনে করি যে যদি মেসিকে ধরতে পারে কেউ, তা আমার মনে হয় ইন্ডিং খেলান করবে। আমার কাছে এটাই মনে হয়। ধন্যবাদ। আমরা আরও একজন ব্রাজিলের সমর্থকের সাথে কথা বলবো, তিনি আসলে হওয়ার পরে কেমন লেগেছে? অনেক আনন্দ ছিলাম, ফাইনালে জেতার পর মার্টিনেলি যে লাস্টে এমন একটা সারপ্রাইজ দিবে, মানে পুরোই বলার মতো কিছু না। জাপানের গোলরক্ষক সুজুকি একের পর এক বল যখন রুখে দিচ্ছিল তখন আসলে কেমন লাগছিল মনের ভেতর? পুরো আতঙ্কে ছিলাম, আর কি আতঙ্কে। তারপর আলহামদুলিল্লাহ ব্রাজিলের অ্যাটাকিং থেকে ভালো লাগছে। সুজুকি যদি যতই থাকি আমাদের একটা কনফিডেন্স আছে
সবসময় খেলার দিকে মনোযোগ দিয়ে রাখছি যে কখন একটা জালে বল হবে সেই আশায় আছি। আর সেই সুযোগটাই ব্রাজিল কাজে লাগাচ্ছে, তার জন্য আমরা এখানে এসে অনেক হ্যাপি, অনেক খুশি। আর আমরা আশা সবসময় এটাই করি ব্রাজিলের কাছে, শেষ সময় যে কোনো সময় যে কোনো ধরনের আনন্দ বা ভয় এইভাবেই দিয়ে রাখি। ভাই আপনার সাথে একটু যদি কথা বলি, আসলে আপনার কেমন লাগছে এবং যদি বলতেন যে এই মুহূর্তে আসলে মুহূর্তটা কেমন কাটাচ্ছে? ওর ভাষা অনেকে একটা দিয়ে দিছে একদম পুরো বছর কথা বেরোতেছে অনেক ওরা শুরু করলো ইনশাল্লাহ যদি এইভাবে চলতেছে ইনশাল্লাহ ফাইনাল। প্রথমার্ধ শেষে কি আপনার কোনো বন্ধু বা বান্ধবী আপনাকে কি খোঁচা দিয়েছিল কিনা যে একদম পিছিয়ে আছে? হ্যাঁ আমরা ওরা নিয়েছিলাম না, আমরা নিয়েছিলাম আমার পিছনে বাইরে যারা ছিল অনেক খোঁজাখুঁজি করছে, এবার আশা ছিল যে না ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ দেখা যাচ্ছে আর ইনশাল্লাহ ফাইনাল। ধন্যবাদ। এই মুহূর্তে বিরাজ করছে রাজধানীর এই পিএসসিতে, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং